আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো প্রথম রোজায় আমরা পিঁপড়া কিচেনে কিভাবে ইফতার করেছি। আজকে আমরা সবাই মিলেমিশে সব ধরনের ইফতারগুলো রেডি করতেছিলাম। এখানে আম্মু আমাদের জন্য সকল ধরনের ভাজা পোড়া রেডি করতেছিল। অ্যান্ড আজকে প্রথমবারের মতো নির্জন আপু আমাদের জন্য স্পেশালি আলুর চপ রেডি করছে। এইখানে নাইম ভাই আমাদের জন্য সাপ রেডি করতেছিল, আম্মু পেঁয়াজু বানাইতেছিল, নাদিম ভাইয়া জুস সার্ভ করতেছিল, অ্যান্ড নির্জন আপু প্রথমবারের মতো আলুর চপ বানাচ্ছিল আমাদের জন্য। মানে প্রথমবার আলু ভর্তা বানাইতেছে। এটা সত্যি কথা, আমি জীবনে ফার্স্ট টাইম আলু ভর্তা বানাবো। ঝাল বেশি খাবা নাকি কম? কমই না আপু, তুমি তো এটা বানাইতে বানাইতে 3 দিন লাগা যাবে। আরেকটু ঝাল, আরেকটু ঝাল। হ্যাঁ দাঁড়াও, এটা আমি ম্যাশ করে দিই। আপু কিন্তু সত্যি সত্যি জীবনের প্রথম আলু ভর্তা বানাইতেছে। ওইটা আর ম্যাশ হবে না আপু, থাক। এই আপু গ্লাস সুন্দর লইছস না, ভালো হইছে মে তার জন্য। আপু মা খাও এখন চটকা মা খাও। এইটারে না আলু দিয়ে এখন মা খাও। সরষের তেল দাও। এইখানে আপু একা ভর্তা বানাচ্ছিল, বাট ইনস্ট্রাকশন সবাই দিচ্ছিল। আলু ভর্তা 1 মিনিটে আলু ভর্তা। এই যে লবণ না লাগবে আম্মু বলছো? না দিছে তো নাই, টেস্ট করা লাগবে। নির্জনাপুর আলুর চপ বানাইতে বানাইতে আজানের টাইম হয়ে গেছিল, অ্যান্ড আমরা ইফতার করতে বসে গেছিলাম। নাইমার কি জানে কাজ শেষ হয়নি। প্রথম রোজে আমরা সবসময় ট্রাই করি একসাথে ইফতার করার, কারণ প্রথম রোজায় যে কোনো ধরনের আমাদের অর্ডার বা বুকিং থাকে না। দ্যাটস ওয়াই আমরা সবসময় ট্রাই করি একসাথে একটু ভালোভাবে ইফতার করার। আর আমার যেহেতু কোনো ধরনের প্ল্যান ছিল না ব্লগ করার, তাই সব ধরনের ফুডের আমার প্রপার ভিডিও নেওয়া হয়নি। বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক একসাথে ভালো করে ইফতার করছি। আশা করতেছি আপনাদেরও রোজাগুলো ভালো যাবে। সুস্থ থাকবেন।